প্রেজেন্ট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গিয়ে বেশিরভাগ বাচ্চারাই ভুল করে। প্রেজেন্ট টেন্সে হি ইটস রাইস, হি ইজ ইটিং রাইস, দুটোর ভয়েস চেঞ্জ কি সেম হয়? আজকের ভিডিওটা কমপ্লিটলি দেখো। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে চলো শুরু করি। নমস্কার বন্ধুরা, আমি সৌম্য। ওয়েলকাম টু সৌম্যস পাঠশালা। চলো পড়াশুনো সহজ করি। আগে আমাদের জানতে হবে ভয়েস ক প্রকার হয়। ভয়েস দু প্রকার হয়, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসটা কি আর প্যাসিভ ভয়েসটাই বা কি? দেখো, রাম ইটস রাইস, রাম ভাত খায়। এখানে কিন্তু বাক্যে রাম সক্রিয়ভাবেই কাজ করছে, কাজটা রামের দ্বারাই হচ্ছে। দ্বিতীয় বাক্যটা দেখো, রাইস ইজ ইটেন বাই রাম, ভাতটা রামের দ্বারা খাওয়া হচ্ছে। দেখো, এই বাক্যে রাইসকে কিন্তু বেশি জোর দিয়ে বলা হয়েছে। দুটো বাক্যের মিনিং সেম, টেন্স সেম, কিন্তু দেখো প্রথম বাক্যে রামকে জোর দিয়ে বলা হয়েছিল, দ্বিতীয় বাক্যে রাইসকে জোর দিয়ে বলা হয়েছে। প্রথম বাক্যে যে সাবজেক্ট থাকে, প্যাসিভে গিয়ে সে অবজেক্টের জায়গায় বসে যায়, কিন্তু অবজেক্ট না, কিন্তু অবজেক্টের জায়গায় বসে। অর্থাৎ সাবজেক্টটা প্রথম বাক্যে বা অ্যাক্টিভে কি হয়, বেশি জোর পায়, এবং প্যাসিভে গিয়ে সেটা মূল্য একটু কমে যায়। অবজেক্টের মূল্য বা অবজেক্টের ফোকাসটা বেশি পাওয়া যায়। এই হলো অ্যাক্টিভ ভয়েস ও প্যাসিভ ভয়েস। এবার আমরা শিখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করে। দেখো, এই রুলটা যদি তোমরা মনে রাখো, 80% ভয়েস চেঞ্জ তোমাদের কমপ্লিট। দেখো, প্রথমে অবজেক্ট আনতে হয়। আমরা জানি বাক্যের পিছনে একটা অবজেক্ট থাকে, তাকেই আগে আনতে হবে। তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে, V3 বা পাস্ট পার্টিসিপেল রূপ ভার্বের বসাতে হবে, বাই বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। দেখো উদাহরণটা দেখো, সেই উদাহরণটাই, রাম ইটস রাইস, রাম ভাত খায়। এখানে সাবজেক্ট রাম, ভার্ব ইট, রাইস, রাইসটা কি অবজেক্ট। তাহলে প্রথমে কি আনতে হবে, অবজেক্ট। তাই রাইসটাকে আগে এনেছি, কারণ আমার সূত্রে কি আছে, অবজেক্টটা নিশ্চয়ই আগে আসবে। তারপর কি বসাতে হবে, হেল্পিং ভার্ব বসাতে হবে। হেল্পিং ভার্বটা কি আছে, ইজ বসিয়েছি। প্রত্যেকটা টেন্সে হেল্পিং ভার্ব আলাদা আলাদা হয়, আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা হেল্পিং ভার্বগুলো দেখে নাও। প্রত্যেকটা টেন্সের ভয়েস চেঞ্জ করার সময় কিন্তু এই হেল্পিং ভার্ব তোমাদের কাজে লাগবে। তাহলে হেল্পিং ভার্ব এখানে ইজ বসালাম, তারপরে ভার্বের 3 নম্বর রূপ বসাবো বা পাস্ট পার্টিসিপেল রূপ। তাহলে ইট ছিল ভার্ব, তার পাস্ট পার্টিসিপেল রূপ কি হয়, ইটেন। V3 বসালাম, তারপরে বাই বসালাম, আর যে সাবজেক্টটা ছিল, সাবজেক্টটা রাম ছিল, তাকেই পিছনে নিয়ে গেলাম, হয়ে গেল আমাদের ভয়েস চেঞ্জ। এই নিয়মেই কিন্তু 80% ভয়েস চেঞ্জ তোমাদের হবে, এবং এই রুলটা তোমরা স্ক্রিনশট করে বা খাতায় লিখে রাখতে পারো, এটা তোমাদের কাজে লাগবে। শুধু কি হবে, সব জায়গায় হেল্পিং ভার্বটা আলাদা হবে। ক্লিয়ার? আমরা এবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করা শিখব। মাথায় রাখবে, টেন্স যদি মাথা না থাকে, ভয়েস চেঞ্জ কিছুই পারবা না। তাই টেন্সটা আগে ভালো করে জানতে হবে, তারপরে ভয়েস চেঞ্জ শিখতে হবে। তার জন্যই আমি আগে চ্যানেলে টেন্সের ভিডিও আপলোড করে দিয়েছি, সেগুলো দেখবে, ভালো করে বুঝবে, তারপরে কিন্তু ভয়েস চেঞ্জ করবে, তারাই কিন্তু করবে না। দেখো, প্রথমে কি আছে, প্রেজেন্ট ইনফিনাইট টেন্স আমরা সূত্র সবাই জানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তাহলে দেখো একটা উদাহরণ, শি সিংস এ সং, সে একটি গান গায়। এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, কারণ প্রথমে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে। যে কাজটা রোজ হয়, আমি গান গাই, সে গান গায়, মানে গানটা গাওয়াটা রোজই সে করে, এমনই কোনো ঘটনা। এরকম যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কোনো সেন্টেন্স পাও, তাহলে কি করবে, প্রথমে অবজেক্টটাকে আগে নিয়ে আসবে প্যাসিভ করতে গেলে। অ্যামিজার মানে হেল্পিং ভার্ব বলেছিলাম, হেল্পিং ভার্ব এখানে কি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের, অ্যামিজার। তারপরে ভার্বের 3 নম্বর রূপ বা পাস্ট পার্টিসিপেল রূপটা বসাতে হবে, তারপর বাই বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেখো উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। শি, শি মানে সে, সিংস এ সং একটা গান গায়, সেটাই এখানে সাবজেক্ট, সিংসটা এখানে ভার্ব, আর এ সংটা হলো অবজেক্ট। তাহলে বুঝতে পারছো কি আগে নিয়ে আসতে হবে, এ সংটা আগে নিয়ে আসতে হবে, তারপরে ইজ লিখতে হবে, কারণ ইজটা কি হেল্পিং ভার্বের মধ্যে পড়ে। তাহলে এ সঙের হেল্পিং ভার্ব কি হয়, ইজি হয়, কারণ এমটা এর পিছনে বসে, আরটা তো প্লুরাল হলে বসে। তাহলে এ সং ইজ। এবার কি বসাবো, হেল্পিং ভার্ব বসানো হয়ে গেল, V3 বসাতে হবে। বলেছি যে ভয়েস চেঞ্জই করো না কেন, ভার্বের 3 নম্বর রূপ বা V3 কিন্তু তোমাকে বসাতে হবে। তাহলে V3 বসাবো, সিং এর V3 হয় সাং, বাই বসাবো, আর
বসাবো, তারপরে সাবজেক্টটা সিটা হয়ে গেল হার্ট। তাহলে কিছু কিছু প্রোনাউন আছে যেগুলো সাবজেক্টে একরকমভাবে বসে, অবজেক্টে গিয়ে আরেক রকমভাবে বসে। তাহলে এরও লিস্টটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট করে রাখো, এটা মুখস্থ করে রেখে দেবে। তাহলে নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জের প্রথম ধাপটা বুঝতে পেরেছো। দেখো এখানে ভয়েস চেঞ্জের কিছু এক্সাম্পল আমি দিয়েছি, যেগুলো কমপ্লিটলি দেখলে তোমার প্রত্যেকটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জই হবে, আর কোনো কনফিউশন থাকবে না। মনোযোগ দিয়ে দেখো। প্রথমে হাতে দেখো, হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। এটা কি ধরনের সেন্টেন্স? এটা নেগেটিভ সেন্টেন্স না, নাবাচক বাক্য না? তাহলে নেগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে তার ভয়েস চেঞ্জ আমি কিভাবে করব? কিছু না, একই নিয়ম, অবজেক্টটাকেই আগে নিয়ে আসবো, তারপরে হেল্পিং ভার্ব বসাবো, এবং হেল্পিং ভার্বের পরেই একটা নট বসিয়ে দেবো। বাক্যটা যদি নেগেটিভ হয় কি করব? হেল্পিং ভার্ব, এখানে হেল্পিং ভার্ব অ্যাম ইজ আর, তাহলে ইজ বসিয়েছি, তারপরেই নট বসিয়ে দেবো। যদি অ্যাক্টিভ ভয়েসে নট থাকে, প্যাসিভ ভয়েসেও নট হবে। অ্যাক্টিভ ভয়েসে দেখবে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বের পরেই নট বসে আছে, তেমন প্যাসিভ ভয়েসেও অক্সিলারি ভার্বের পরেই কিন্তু নটটা বসবে। তারপরে V3 বাই অবজেক্ট, এই সাবজেক্ট। তাহলে ক্লিয়ার? দেখো, ডাজ হি ইট রাইস, সে কি ভাত খায়? এটা কোয়েশ্চেন করা হচ্ছে না, প্রশ্ন করা হচ্ছে না। তাহলে এই ধরনের বাক্য যদি হয়, যদি বাক্যে কোয়েশ্চেন থাকে, তারও কিন্তু ভয়েস চেঞ্জ করতে হয়। কীভাবে ভয়েস চেঞ্জ করব? দেখো, কোয়েশ্চেন করতে গেলে যেমন অক্সিলারি ভার্ব আগে দিতে হয়, প্যাসিভ ভয়েসেও কোয়েশ্চেন করতে গেলে কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বটাই আগে দিতে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে হেল্পিং ভার্ব কি? অ্যাম, ইজ, আর। তাহলে দেখো, ডাজ হি ইট রাইস, এখানে অবজেক্টটা কি? রাইস। রাইসের পরে ইজ বসে, সেই ইজটাই কিন্তু আগে গিয়ে বসবে। তাহলে ভালো করে বুঝতে হবে, অবজেক্টটা যখন আগে আসবে, তার পিছনে যে অক্সিলারিটা বসতো সেইটাই কিন্তু আগে গিয়ে বসবে। ইজ রাইস, তারপরে আমরা জানি V3 বাই সাবজেক্ট। এমন করেই কিন্তু করতে হবে। এবার দেখো, এটাও একটা কোয়েশ্চেন, কিন্তু এটা WH ওয়ার্ডের কোয়েশ্চেন। হোয়াই ডাজ হি ইট রাইস, সে ভাত খায় কেন? তাহলে এটা WH ওয়ার্ডের যখন কোয়েশ্চেন হয় তখন কি করে করতে হয়? দেখো, WH ওয়ার্ডটাই আগে বসাতে হবে, তারপর হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপরে গিয়ে অবজেক্ট বসাতে হবে, ভার্বের 3 নম্বর রূপ বসাতে হবে, বাই বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তাহলে কি একই রকম, প্রত্যেকটার প্যাটার্ন একই রকম। কোয়েশ্চেন WH কোয়েশ্চেন করতে গেলে কি জানি? WH কোয়েশ্চেন লিখতে হয়, তারপরে অক্সিলারি বা হেল্পিং ভার্ব লিখতে হয়। ভয়েস চেঞ্জ করতে গেলেও তাই, WH কোয়েশ্চেনটা লিখবো, তারপর হেল্পিং ভার্বটা লিখবো, তারপরে গিয়ে অবজেক্ট, বাকি কিছুই পাল্টাবে না। V3 বাই সাবজেক্ট। বোঝা গিয়েছে? দেখো লাস্ট, হু আছে, হু ব্রেক্স দ্য কাপ, কে কাপটা ভাঙলো বা কে কাপটা ভাঙে? বলো তো, কে ভাঙে? সাবজেক্ট আছে? হু দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট থাকে না, সাবজেক্টকে আমরা খুঁজে বেড়াই। কে কাপটা ভাঙে? উত্তর আসবে রাম কাপটা ভাঙে, আমি কাপটা ভাঙি। তাহলে রাম, আমি, এগুলো সাবজেক্ট না? তাহলে সেটা কিন্তু এই প্রশ্নের মধ্যে নেই, হু ব্রেক্স দ্য কাপ। তাহলে সাবজেক্ট যখন নেই, তাহলে বাইয়ের পরে একটা সাবজেক্ট বসাতে হয় তো, বাইয়ের পরে একটা সাবজেক্ট বসাতে হয় তো। কিন্তু যদি সাবজেক্ট না থাকে, তাহলে বাইয়ের পিছনে কি বসাবো? তাই কি করতে হয়? হু দিয়ে প্রশ্ন থাকলে, এটা কিন্তু এই টেন্সের ক্ষেত্রে না, এই যে প্যাটার্নটা দেখাচ্ছি এটা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রেই কাজে লাগবে। যদি WH কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করা হয় সেটা একটু আলাদা, আর হু দিয়ে প্রশ্ন করলে তার নিয়মটা একটু আলাদা। হু দিয়ে প্রশ্ন করলে কি হবে? তার জায়গায় বাই হুম বসিয়ে দেওয়া। হু দিয়ে যদি প্রশ্ন করে ভয়েস চেঞ্জ করতে বলে, তাকে বাই হুম বসিয়ে দেওয়া। তারপরে বসাবো হেল্পিং ভার্ব, তারপরে বসাবো কি? যেটা অবজেক্ট পিছনে ছিল, V3। তাহলে কি? কিচ্ছু না, জটিল কিছুই না, ভালো করে বোঝো। হুর জায়গায় বাই হুম বসালাম, তারপরে কোয়েশ্চেন কেমন করে? অক্সিলারিটা আগে এসে বসে তো কোয়েশ্চেন করতে গেলে, দাকাপটা অবজেক্ট পিছন থেকে আগে নিয়ে এসেছি, তার পিছনে ইজ বসার কথা ছিল, সেই ইজটাই আগে এসে বসেছে, তারপরে V3 বসেছে। সাবজেক্ট তো নেই, তাই আর পিছনে কিছু বসিনি। এই হয়ে গেল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের প্রত্যেকটি উদাহরণ দিয়ে ভয়েস চেঞ্জ বোঝানো। যদি একবারে বুঝতে না পারো, ভিডিওটা আরেকবার দেখো, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে ING,
অবজেক্ট, এটাই টেন্সের সূত্র। তাই এর ভয়েস চেঞ্জ করতে গেলে যদি আমরা বলি অবজেক্টকেই তো আগে আনতে হবে, অবজেক্টকে আগে নিয়ে আসতে হবে, তারপরে কি করতে হবে, তারপরে হেল্পিং ভার্ব বসাতে হয়। মাথায় রাখবা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব অ্যামিজারই হয়, তাহলে ওর অ্যাক্টিভ ভয়েসও অ্যামিজার হয়, প্যাসিভ ভয়েসও অ্যামিজারই থাকে। তারপর একটা বিং বসাতে হবে ভয়েস চেঞ্জ করতে গেলে, তারপর ভার্বের 3 নম্বর রূপ বাই সাবজেক্ট, এটা মনে রাখবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে খুব একটা পার্থক্য আছে, প্রায় একই, শুধু একটা বিং বসেছে। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বিংটা বাদ দাও, বাকি পুরোটাই কিন্তু ছিল, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট ও প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য এইটাই যে এখানে একটা বিং যোগ হয়েছে। তাহলে দেখো তোমরা নিজেরাই পারবা, তলারটা দেখার চেষ্টা করো না, মনে মনে ভাবো, পজ করে তারপরে করো। রাম ইজ প্লেয়িং ফুটবল, তাহলে এখানে সাবজেক্ট কি রাম, এখানে কি বি ভার্ব বা হেল্পিং ভার্ব অ্যামিজার, প্লেয়িং মানে ভার্বের সঙ্গে আইএনজি, ফুটবল তো অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমরা আগে আনি ভয়েস চেঞ্জ করার সময়, তাহলে ফুটবল আগে এসেছে, তারপরে অ্যামিজারের মধ্যে ইজ বসেছে, তারপরে তো বিইং বসাতেই হবে আমাকে। ভার্বের 3 নম্বর রূপ বলেছি, প্রত্যেকটা ভয়েস চেঞ্জেই ভার্বের 3 নম্বর রূপ বসে, তাই ভার্বের 3 নম্বর রূপ বসিয়েছি, তারপরে বাই বসিয়েছি, সাবজেক্ট কি ছিল রাম ছিল না, এই রামটা বসিয়েছি। তাহলে মনে হচ্ছে প্রত্যেকটাই সোজা লাগছে না, এবার প্রথম থেকে ভালো করে বুঝলে এগুলো সোজাই লাগবে। তারপরে দেখো রাম ইজ নট প্লেয়িং ফুটবল, রাম ফুটবল খেলে না, এটা একটা নেগেটিভ সেন্টেন্স, না বাচক বাক্য, তাহলে আগের টেন্সের মতো এর একই নিয়ম, অবজেক্ট আগে আসবে, অক্সিলারিটা বসাবো, ঠিক তারপরে নট বসাবো না, যেমন এখানে অক্সিলারি পরে নট বসেছে, এখানে অক্সিলারি পরেই নটটা বসবে। বিং ভি3 বাই সাবজেক্ট, একই জিনিস বারবার বলছি, তাহলে নিশ্চয়ই মুখস্থ হয়ে যাবে ভিডিওটা শেষ করতে করতে। এই শেষ কয়েকটি এক্সাম্পল দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সমস্ত বাক্যই ক্লিয়ার। ইজ হি ড্রিঙ্কিং মিল্ক, সে কি দুধ খায়, কোয়েশ্চেন করা বোঝাচ্ছে, তাই নিশ্চয়ই অক্সিলারি বা হেল্পিং ভার্বটা আগে নিয়ে গিয়েছে, ইজ আগে বসেছে, তাই যখন ভয়েস চেঞ্জ করব বা প্যাসিভ ভয়েস করব তখন ওর অক্সিলারি বা হেল্পিং ভার্বটা আগে নিয়ে যাব। আর আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব কি, অ্যাম ইজ আর, তাহলে এর মধ্যেই যে কোনো একটা আগে যাবে, তো অবজেক্টটা মিল্ক, তাহলে সেটা আগে নিয়ে এসেছি, ঠিক তার আগেই বসাবো না হেল্পিং ভার্বটা, কারণ এমনি ভয়েস চেঞ্জের সময় তো এই অবজেক্টের পরেই হেল্পিং ভার্বটা বসে, কিন্তু কোয়েশ্চেন তাই হেল্পিং ভার্বটা কোথায় বসবে, অবজেক্টের আগে। তাহলে প্রথমে হেল্পিং ভার্ব বসিয়ে নিলাম, মিল্ক বসালাম মানে অবজেক্ট বসালাম, বিইং বসালাম, ভি3 বসালাম, বাই বসালাম, সাবজেক্ট হি ছিল হিম হয়ে গেল। তাহলে বোঝা গিয়েছে প্রত্যেকটা একই প্যাটার্নে। দেখো হোয়াই আছে, হোয়াই ইজ হি ড্রিঙ্কিং মিল্ক, সে কেন দুধ খাচ্ছে, তাই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তো ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা হয় তখন কি বলেছি ডাব্লিউএইচ ওয়ার্ডই আগে বসে, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আগে বসিয়ে দেবো। তারপরে কি করব, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, তাহলে এর হেল্পিং ভার্ব তো অ্যামিজার, তাহলে অ্যামিজারের মধ্যে ইজ বসে যাবে, কারণ অবজেক্টটা তো মিল্ক, মিল্কের পরে ইজ বসতো, সেটাই আগে এসে বসেছে। বিইং ভি3 বাই সাবজেক্ট, তার পিছনে কিছু পরিবর্তন হবে না, যা পাল্টাবে এই সামনের মধ্যেই কিন্তু পাল্টাবে, সামনের পোর্শনটাই চেঞ্জ হবে, বাকি সব একই হবে। হু ইজ ড্রিঙ্কিং মিল্ক, কে দুধ খায়, বাই হুম বসবে না, বললাম না হু দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে কি বাই হুম বসাতে হয়, বাই হুম ইজ মিল্ক বিং ড্রাঙ্ক, তাহলে হুর জায়গায় বাই হুম বসালাম। এবার রিপোর্টিং ভার্ব সেই একইভাবে ইজ, তারপরে অবজেক্ট বিং ভি3, সাবজেক্ট তো হুর প্রশ্নে থাকে না, একই রকম প্রত্যেকটা। এরপরে যে টেন্সগুলো করব শুধুমাত্র রিপোর্টিং ভার্ব, যে স্ক্রিনশটটা আমি দিয়েছিলাম ওই রিপোর্টিং ভার্বগুলো মুখস্থ রাখো, প্রত্যেকটা টেন্সেরই ভয়েস চেঞ্জ একই রকম, আমি পরে ভিডিও আনবো। এই ভিডিওটা প্রথমে দেখে যা শিখতে পারলে কমেন্টে জানাও যে তোমাদের ভালো লাগলো না খারাপ লাগলো, কোনো কনফিউশন থাকলেও জানাতে পারো। তাহলে ভিডিওটা শেষ করছি, টিল দেন কিপ প্র্যাকটিসিং।